তোমাদের প্রিপারেশন কেমন চলছে? ভালো চলছে? ভালো চললে তো ঠিক আছে। আর যদি মনে হয় যে না, আজকে থাক, কাল থেকে তো করবই, বা একটু ঘুরে আসি, ঘুরে এসেই পড়তে বসে পড়বো, বা একটু ফোনটা একবার, রিলটা একবার দেখে নিই, তারপরে তো বসবই, তাদেরকে বলবো রিল না, একবার ইউটিউবে যাও, গিয়ে আফটার 8 পে কমিশন স্যালারি স্ট্রাকচার কি হতে পারে সেইটার কোনো একটা ভিডিও বা দেখে নাও। এখনো তো মানে বলে দেয়নি যে কত হবে, বাট একটা অ্যাজিউম করে অনেক ভিডিওস অ্যাভেলেবেল আছে, সেখান থেকে একটা ভিডিও দেখো, তারপর দেখবে পড়তে নিশ্চয়ই মন বসে পড়বে। তো ওয়েলকাম টু সলভ উইথ বিজয়। আর আজকে এই ভিডিওতে আমরা সলভ করব কি না, আরআরবি এনটিপিসি 2024 গ্র্যাজুয়েট লেভেল সিবিটি 1-এর কিছু পরিমিতির অঙ্ক। কোন অঙ্কগুলো? না, যে অঙ্কগুলো একটু ডিফিকাল্ট মনে হয়েছে আমার, অথবা যে অঙ্কগুলো একটু বেশিবার রিপিট হয়েছে, যে এই কোয়েশ্চেন্সগুলো কি হতে পারে না, পরবর্তী এনটিপিসি এক্সামসগুলো রিপিট, এনটিপিসি না মানে আরআরবির এক্সামগুলোতে রিপিট হতেই পারে, ইভেন এগুলোতে এসএসসিতেও আসতে পারে। তো সেই কোয়েশ্চেন্সগুলো আমরা করব এখন। চলো শুরু করি। কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 1 কি বলছে? বলছে হচ্ছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলাকার ধাতব গোলক গলিয়ে 125টি একই আকৃতির ছোট গোলক তৈরি করা হলো। মূল গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাথে এইভাবে তৈরি হওয়া 6টি ছোট গোলকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত কত? ভালো কথা। তাহলে একটা বড় গোলক আছে যেটার ব্যাসার্ধ 10, সেটাকে গলিয়ে 125টা ছোট ছোট গোলক বানিয়েছে। তাহলে দুটোর আয়তন সেম হবে। তাহলে আয়তন সেম করি না, 4/3 পাই 10-এর কিউব ইজ ইকুয়ালস টু 125টা ইন্টু ছোট গোলকের আয়তন। 4/3 পাই, ছোটটার ব্যাসার্ধ ধরে নিলাম আর। তাহলে 4/3 পাই এগুলো কেটে গেল। তাহলে এটা কত হয়ে যাবে? আর কিউব হয়ে গেলে হচ্ছে 10-এর কিউব বাই এটা 125 কি 5-এর কিউব, তার মানে 2-এর কিউব। তাহলে আর কত হয়ে গেল? 2। তাহলে ছোট গোলকের ব্যাসার্ধ আমরা এবার পেয়ে গেছি। নেক্সট কি না, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য সারফেস এরিয়া অফ দ্য অরিজিনাল স্ফিয়ার টু দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য 6 স্মলার স্ফিয়ার? তাহলে সারফেস এরিয়া বড় গোলকটার কত না 4 পাই ব্যাসার্ধ স্কোয়ার ইস টু 6টা ছোট গোলকের বলেছে, তাহলে 6টা ছোট গোলকের কত হবে না এইটা অনুপাত করব। 4 পাই কেটে যাবে, তাহলে 100:6 ইন্টু 4, এখান থেকে 4 কেটে গেল 25, তাহলে অ্যান্সার হয়ে গেল 25:6। অপশান 4 হয়ে যাবে এটার অ্যান্সার। আচ্ছা, এখানে একটা কথা বলবো, যখন তোমাদের প্র্যাকটিস খুব ভালো হয়ে যাবে তখন আমরা বুঝতে শিখবে যে এইখানে আমরা যে 4/3 পাই দুবার লিখেছি, এটার দরকার ছিল না, কেটে যাবে যেহেতু। আচ্ছা, এখানে 4 পাইটাও আফটার অল কেটেই যায়, তাই এগুলো না লিখলেও চলতো। তো যত প্র্যাকটিস করবে এটা তোমরা বুঝতে পারবে। নেক্সট কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে? বলছে দুটো ঘনকের প্রান্তের দৈর্ঘ্য যথাক্রমে এক্স আর ওয়াই সেন্টিমিটার, তাদের পরিসীমার সমষ্টি বলে দিয়েছে 300 সেন্টিমিটার, আর প্রান্তের দৈর্ঘ্যের গুণফল বলে দিয়েছে 156। তাহলে উভয় ঘনকের আয়তনের সমষ্টি কত? এই কোয়েশ্চেনটা মানে পরিমিতির কম, একটু অ্যালজেব্রার অনেকটা বেশি আছে। দৈর্ঘ্য দুটো এক্স ওয়াই তো আছে, এবার পরিসীমার সমষ্টি। পরিসীমার সমষ্টি কি হবে? একটা ঘনকের সাইডগুলোর যোগফলটাই হয়ে যাবে হচ্ছে পরিসীমার সমষ্টি, পরিসীমা হয়ে যাবে একটা। তাহলে যদি এই ঘনকটার একটা বাহুর দৈর্ঘ্য এক্স হয়, তাহলে এরকম কটা বাহু আছে? 12টা। তাহলে পরিসীমা কত হবে? 12x। আর একটা ঘনকেরও তাহলে কত হবে? 12y। এবার এই দুটোর সমষ্টি কত বলে দিয়েছে? 300। তাহলে এক্স প্লাস ওয়াই কত হয়ে যাবে? 12 দিয়ে এটা কাটলো, 12 হয়ে গেল, এটা হচ্ছে 25। তাহলে এক্স, আচ্ছা আর একটা কি বলে দিয়েছে? এক্স ওয়াই বলে দিয়েছে হচ্ছে 156। এবার বলেছে হচ্ছে সাম অফ দ্য কিউব অফ বোথ দ্য কিউবস, সাম অফ দ্য ভলিউম অফ দ্য বোথ দ্য কিউবস। তাহলে ভলিউম কত? একটা ঘনকের ভলিউম হচ্ছে, যেহেতু বাহু হচ্ছে এক্স, তাহলে ভলিউম হচ্ছে এক্স কিউব, আর একটার কত? ওয়াই কিউব। এবার এটার সাম কত এটা? তাহলে ফর্মুলায় ফেলবো এক্স প্লাস ওয়াই এর হোল কিউব মাইনাস 3xy প্লাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু হয়ে গেল 25-এর কিউব মাইনাস 3 ইন্টু 156 ইন্টু 25। এবার পরীক্ষায় এরপরে আমি কি করব? পরীক্ষায় এরপর ইউজ হবে প্রেজেন্স অফ মাইন্ড, মানে প্র্যাকটিস যত করবে তখন বুঝতে পারবে যে এখানে দেখো ইউনিট ডিজিট কত আছে? 5 আছে। 5-এর কিউব হতে হতে ইউনিট ডিজিট 5 হবে, মাইনাস এটা ইউনিট ডিজিট কত হবে? 3 6 18 8, 8 5 40 মানে 0। তাহলে আফটার অল যে অ্যান্সারটা আসবে তার ইউনিট ডিজিট কত হবে? 5। অপশানে চেক করবো ইউনিট ডিজিট 5 কার আছে? 4। ব্যাস হয়ে গেল, অ্যান্সার হয়ে যাবে 4। আর আমি সলভ করব না। নেক্সট কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 3। একটি চোঙের এক প্রান্তে একটা শঙ্কু এবং অন্য প্রান্তে একটা অর্ধগোলক দ্বারা আবৃত। সাধারণ ব্যাসার্ধ হলো 7 সেন্টিমিটার,
চোঙটার উচ্চতা 6 এবং কাঠামোটার টোটাল উচ্চতা হচ্ছে 32 সেন্টিমিটার। কাঠামোটার আয়তন নির্ণয় করো। তাহলে একটা সিলিন্ডার আছে এরকম, সিলিন্ডারের ব্যাসার্ধ বলে দিয়েছে হচ্ছে 7, তাহলে এই ব্যাসার্ধটা হয়ে গেল হচ্ছে 7। এর উপর একটা চোঙ আছে, এই শঙ্কু আছে, তাহলে শঙ্কুটার উচ্চতা আমাকে বলে দিয়েছে হচ্ছে 6, ব্যাসার্ধ তো 7ই হবে। আর কি বলেছে, একটা অর্ধগোলক আছে, এই যে অর্ধগোলক আছে, তাহলে এটাও কত হবে, 7 হবে, ব্যাসার্ধটা এটার উচ্চতা হয়। আর টোটালটার উচ্চতা বলে দিয়েছে 32, তাহলে এইটুকুটা কত, এটা 7 আর 6 13, 13 মাইনাস করলে এইটুকুটা হয়ে গেল হচ্ছে আমার 19। ঠিক আছে, তাহলে সিলিন্ডারের উচ্চতা 19, এটা 6, এটা 7। এবার বলেছে টোটালটার ভলিউম। টোটালটার ভলিউম তাহলে কি হবে না 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ, এটা হয়ে গেল শঙ্কুটার, প্লাস পাই আর স্কোয়ার এইচ, এটা হয়ে গেল সিলিন্ডারটার, আর 4/3 না 2/3 পাই আর কিউব, এটা হয়ে গেল গোলকের। এবারও এটাকে সলভ করব, একদমই না, আবার এখানে চেক করব হচ্ছে যে কিছু অন্য অপশান দিয়ে কিছু করা যায় নাকি। তাহলে অপশান দিয়ে দেখতে গেলে এখানে দেখতে পাচ্ছি পাই আছে, এখানে পাই আছে, এখানে পাই আছে। পাই মানে 22-এর 7, তার মানে হচ্ছে সেটা 11-র মাল্টিপল, তাহলে অ্যান্সার আর যাই হোক 11-র মাল্টিপল হবেই। এবার অপশান থেকে চেক করি 11-র মাল্টিপল কি আছে। 11-র মাল্টিপল কি করে চেক করবো না, এটা মাইনাস এটা কত 7, এটা মাইনাস এটা কত 4, 4 আর সাথে কত হয় 11, তার মানে এটা 11 দিয়ে বিভাজ্য। এটা কত 5, এটা কত 4, 4 আর 5 9, তাহলে এটা হবে না। এটা কত -1, এটা 4, তার মানে হয়ে গেল 3, এটাও হবে না। এটা -2, এটা 4, তাহলে এটা এটাও হয়ে যাবে 2, তাহলে এটাও হবে না। তাহলে অপশান 1 হয়ে যাবে এটার অ্যান্সার। পরীক্ষার হলে আমাদেরকে এভাবেই এগোতে হবে, পুরো সলভ করতে গেলে দিন শেষ হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4-এ বলছে যে একটা রেক্ট্যাঙ্গুলার টিন শিট is 17 centimeter long and 22 centimeter wide. It is rolled along its width to form a cylinder with opposite edges just touching each other. Find the volume of the cylinder. মানে কি, একটা টিনের একটা আয়তক্ষেত্রাকার টিন আছে, এই হচ্ছে টিনটা, যার আয়তক্ষেত্রাকার টিনটা, যার চওড়া বলে দিয়েছে 22 আর উচ্চতা বলে দিয়েছে 17। এবার বলছে এইটাকে এখান থেকে বেঁকাবো, বেঁকিয়ে এরকমভাবে রোল করে এরকম একটা সিলিন্ডার বানালাম। ঠিক আছে, এটা সিলিন্ডার, এই পয়েন্টটায় এসে এই পয়েন্টটায় টাচ করে এটা সিলিন্ডার হয়ে গেল। তাহলে এটার কি জানতে চেয়েছে, ভলিউম। তাহলে ভলিউম জানার জন্য আমার এর হাইট লাগবে, যেটা হচ্ছে এইচ, যেটা এখানের হাইটটা সেম হবে, মানে এটা হয়ে গেল হচ্ছে 17। আর জানতে লাগবে হচ্ছে আর ব্যাসার্ধ। তাহলে এটার ব্যাসার্ধ কি করে বার করবো না, এইখান থেকে এইটা যেটা হয়েছে সেটা কি আলটিমেটলি এই 22টাকে রোটেট করেই তো হয়েছে, এটাই তো এরকমভাবে ঘুরে এরকম হয়েছে। তাহলে এর পরিসীমা কত, 2 পাই আর ইজ ইকুয়ালস টু হয়ে যাবে 22, তাহলে আর কত হয়ে যাবে, 2 দিয়ে এটা কাটলো 11, তাহলে 11/পাই হয়ে যাবে এটার ব্যাসার্ধ। তাহলে ভলিউম কি করে বার করব না, পাই আর স্কোয়ার মানে 11/পাই ইন্টু 11/পাই ইন্টু এইচ, এইচ হয়ে যাবে হচ্ছে 17, এটা হচ্ছে ভলিউম। এই পাই পাই কেটে গেল। আবার ইউনিট ডিজিট চেক করি, 1 1 কে 1 আর সাথে 7, তাহলে ইউনিট ডিজিটে 7 আসতে হবে, অপশন 2, এখানে 7 আছে, অ্যান্সার হয়ে গেল অপশন 2। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, কোয়েশ্চেন নাম্বার 5। 371 metallic cubes with a side length of 3.6 cm are available to be melted and formed into a joint machine part consisting of two solid cones with a base radius of 5.4 cm joint at their bases. The heights of the cones are 49 cm and 35 cm respectively. How many cubes will be surplus after the formation of the two cones? এই কোয়েশ্চেন পড়তেই দিন বেরিয়ে যাবে, কিন্তু পরীক্ষার হলে কিছু করার নেই, করতে তো হবে। ফার্স্ট গোতে যদি এত লম্বা লম্বা কোয়েশ্চেন দেখো, ফার্স্ট গোতে ট্রাই করবে না, নেক্সটে ট্রাই করবে। যদিও কোয়েশ্চেনটা সেরকম টাফ কিছু নেই, বাট পড়তে টাইম লাগবে এবং সেটাকে বুঝতে আরেকটু টাইম খেয়ে যাবে। তাহলে কোয়েশ্চেনটা কি বলছে, 371 মেটালিক কিউব অর্থাৎ 3.6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট এতগুলো ঘনককে গলিয়ে একটা স্ট্রাকচার তৈরি করেছে, সেটা দুটো শঙ্কুকে ভূমি বরাবর যোগ করলে যেটা দাঁড়ায় সেইটা, অর্থাৎ এরকম একটা স্ট্রাকচার তৈরি করেছে যার ব্যাসার্ধ হচ্ছে 5.4 সেন্টিমিটার, আর উচ্চতা একটার 49 সেন্টিমিটার, একটার উচ্চতা 35 সেন্টিমিটার। এবার বলছে যে এই ঘনগুলোকে দিয়ে এটা বানানোর পর কতগুলো ঘনক অবশিষ্ট থাকবে, অর্থাৎ 371 মেটালিক কিউবের মধ্যে আর কতটা অবশিষ্ট থাকবে। ঠিক আছে, তাহলে এটা কি করে বার করবো না, এটার আগে আয়তন বার করব। এটার আয়তন কত না 1/3 পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে হচ্ছে 554/10 এর স্কোয়ার ইন্টু এইচ
প্লাস সেম 1/3 ইন্টু পাই ইন্টু 54/10 এর হোল স্কোয়ার ইন্টু এইচ। এটাকে কমন নিল, যে যদি এই পার্টটাকে কমন নিই তাহলে এই দুটো যোগ হয়ে যাবে 35 49, তাহলে হয়ে যাবে কত 1/3 ইন্টু পাই ইন্টু 54/10 এর হোল স্কোয়ার ইন্টু এই দুটো যোগফল কত 84। এটা হয়ে গেল গোটাটার আয়তনটা। এবার এই আয়তনকে ঘনকের আয়তন দিয়ে যদি ভাগ করি তাহলেই বুঝতে পারবো, ছোট ছোট ঘনকগুলোর আয়তন দিয়ে, তাহলেই বুঝতে পারবো যে কতগুলো ঘনক লেগেছিল। তাহলে এইটাকে আমি ঘনকের আয়তন দিয়ে ভাগ করছি, তাহলে কি হবে না 1/3 পাই 22/7 ইন্টু 54/10 ইন্টু 54/10 ইন্টু 84। এটাকে যদি ভাগ করি তাহলে 36, এটা কত হয়ে যাবে 36/10 ইন্টু 36/10 ইন্টু 36/10। এটাকে উল্টে দিয়ে ওপরে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে উল্টে এখানে লিখলে কি হবে না উল্টে লিখলে হবে হচ্ছে আমার 10/36 10/36 ইন্টু 10/36। এবার সলভ করব, 10 10 10 10 গেল, 12 দিয়ে গেল 7 12 84, 3 12 36, 7 আর 7 দিয়ে গেল। আচ্ছা 54 6 দিয়ে যায় 9 দিয়ে যাবে, তাহলে 6, এটা 9 দিয়ে গেলে 4, এটাও 6, এটাও 4। ওকে, আচ্ছা এবার আছে কি 6 পড়ে আছে, তাহলে এইটা গেল 3 দিয়ে গেল হচ্ছে 2, আর হচ্ছে এই 2 দিয়ে এইটা গেল হচ্ছে 2, এইটা দিয়ে গেল হচ্ছে 5, 4 আছে এখানে, এখানে 2 দিয়ে গেল এই 6টা 3, আর একবার 2 দিয়ে গেল, এটা হয়ে গেল হচ্ছে 11, আর এই 3 গেল, অর্থাৎ হয়ে গেল হচ্ছে এখানে 11, আর সব কেটে কুটে এখানে 5 পড়ে আছে, তাহলে 55। তাহলে কি লেগেছে না এই স্ট্রাকচারটা তৈরি করতে 55টা ঘনক লেগেছে। তাহলে কতগুলো অবশিষ্ট আছে না এটা -55, তাহলে 6, আচ্ছা 6, তাহলে 7 6, অর্থাৎ অপশন 4 হয়ে যাবে এটার অ্যান্সার। কোয়েশ্চেনটা টাফ ছিল না, কোয়েশ্চেনের ক্যালকুলেশন একটু ক্যালকুলেটিভ ছিল, আর পড়াটা লম্বা ছিল, মানে কোয়েশ্চেনের লেন্থটা লম্বা। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6, the curved surface area of a cylinder is half of its total surface area if its height is 102 cm and find its radius। তাহলে কি বলছে, একটা সিলিন্ডার, এটা সিলিন্ডার না অর্থাৎ বেলন বা যাই বলো, অ্যাকচুয়ালি এটা ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করে করা হয়েছে বলে এরকম আমার মানে কিছু কিছু টার্মসগুলো চেঞ্জ হয়নি, তাই বাংলাটা পড়তে একটু অড লাগতে পারে, বাট বুঝতেই পারছো। ওকে, তাহলে কি বলছে, একটা বেলনের বক্রতলের ক্ষেত্রফল তার মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে একটা বেলনের যদি মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে কি, এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল, এই গোটাটার ক্ষেত্রফল, এটা কি বলছে যে বেলনের বক্রতলের ক্ষেত্রফলটা, অর্থাৎ এই যে বক্রতলটা মানে জাস্ট এই পার্টটার এর ক্ষেত্রফলটা মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অর্ধেক। তার মানে কি যে হাফটা যদি এইটা হয় তাহলে বাকি হাফটা কোনটা, এই দুটোর যোগফলটা, তাহলে এটাই হচ্ছে বাকি হাফটা। আর ব্যাসার্ধ জানতে চেয়েছে, তাহলে আমরা এরকম লিখতে পারবো যে বেলনের বক্রতলের ক্ষেত্রফল কত হয় 2πr/h ইজ ইকুয়ালস টু এই বাকি যে পার্ট দুটো রয়ে গেল সেই দুটোর ক্ষেত্রফলের যোগফল, মানে πr² প্লাস πr², মানে 2πr²। তাহলে এখান থেকে পাই কাটলো, পাই কাটলো, 2 কাটলো, এখান থেকে আর গিয়ে আর কাটলো, তার মানে r সমান সমান হয়ে গেল h। তাহলে h কি দিয়েছে, r সমান সমান h মানে 102, অপশন 1 হয়ে যাবে এটার অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যাব, কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে, বলছে যে এত সেন্টিমিটার আয়তঘন বিশিষ্ট 5টি নিরেট ঘনককে প্রান্ত থেকে প্রান্ত যুক্ত করে একটি আয়তক্ষেত্র তৈরি করা হয়েছে। আয়তক্ষেত্র না কিউবয়েড, এটা ভুল লেখা আছে, এটা হবে হচ্ছে আয়তঘন। আয়তঘন তৈরি করা হয়েছে, আয়তক্ষেত্র না আয়তঘনটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত না 5 solid cubes each of volume এত সেন্টিমিটার আর joined end to end to form a cuboid, what is the lateral surface area of the cuboid। বা এই কোয়েশ্চেনটা খুবই ভালো কোয়েশ্চেন, মানে পরীক্ষায় আসলে মাথা উড়ে যাওয়ার জন্য ফার্স্ট এক দৃষ্টিতে মাথা উড়ে যাওয়ার জন্য এনাফ। তাহলে কি আছে, কোয়েশ্চেনের এক একটা কি বলে কিউবের ভলিউম দিয়ে দিয়েছে। আচ্ছা আমি আগে ধরে নিচ্ছি এটা কিউব রুট আমি করছি না, আমি ধরে নিচ্ছি যে একটা ঘনকের বাহু হচ্ছে এ। তাহলে একটা ঘনক যদি হয় হচ্ছে এই, এরকম 5টা ঘনক পরপর লাগানো হয়েছে, ঠিক আছে, এরকম 5টা ঘনক পরপর রাখা হয়েছে, 1 2 3 4 5। এবার বলছে ল্যাটারাল সারফেস এরিয়াটা কত, মানে হচ্ছে এই এরিয়াটা, তার উল্টো দিকেরটা এবং এইটা এবং তার উল্টো দিকেরটা, সেটা হচ্ছে ল্যাটারাল সারফেস এরিয়া জানতে চাইছে।
তাহলে এই ঘনকটার এইটা কত এ, উচ্চতা কত এ, আর প্রস্থটা কত না 5a। তাহলে এর ল্যাটারাল সারফেস এরিয়া কত হবে না হাফ, এই হাফ না, এটা হবে হচ্ছে এইটার কত এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার, ওদিকেও আছে মানে 2a স্কোয়ার প্লাস এটা কত এ ইন্টু 5a, তাহলে এ ইন্টু 5a, আর ওদিকেও আছে তার মানে 2 দিয়ে গুণ হয়ে যাবে, তার মানে এটা হয়ে গেল 2a স্কোয়ারটা 10, তার মানে 12a স্কোয়ার হয়ে গেল হচ্ছে এর ল্যাটারাল সারফেস এরিয়া। ওকে, তাহলে এবার আমাদের দেখতে হবে হচ্ছে 12a স্কোয়ার বেরিয়ে গেছে, 12a স্কোয়ার। এবার আমাকে এর ভ্যালুটা লাগবে এবং এটাই হচ্ছে কোয়েশ্চেনটার মজার পার্ট। না আমাকে এ কি করে বার করব? এ বার করতে গেলে আমরা বুঝতে পারছি যে এ কিউব বরাবর আছে হচ্ছে এই 109410448, ঠিক আছে? তাহলে এর কিউব হচ্ছে এটা, তার মানে এটা এমন কিছুর কিউব যার এইটাকে কিউব করলে ইউনিট ডিজিটের কিউব করলে 8 আসবে। এবার আমাকে চেক করতে হবে কোন জিনিসটার কিউব 8 হয় না, যদি আমরা দেখতে পাই যে যদি ইউনিট ডিজিটে একমাত্র 2 থাকে তারই কিউব হচ্ছে 8, তাহলে এই নাম্বারটা যাই হোক এর ইউনিট ডিজিটে কত 2 আসতে হবে, তবে তার কিউব হবে হচ্ছে 8। তাহলে আমি এবার চেক করব যে 12 ইন্টু এমন একটা নাম্বার যার এন্ডে 2 আছে, আবার একটা নাম্বার যার 2 আছে, এটা হবে হচ্ছে অ্যান্সার। সেম এবার ইউনিট ডিজিটে দেখব না 2 ইন্টু 2 4, 4 2 8, তাহলে এইখানে ইউনিট ডিজিট কি হবে 8 হবে। তাহলে অপশান কার ইউনিট ডিজিটে 8 আছে না 4 এর, তাহলে অপশান 4 হয়ে যাবে এটার অ্যান্সার। আর না হলে আমাকে পরীক্ষাটাকে ক্যালকুলেট করতে হতো, এটা এই জন্য দেয়নি, এটা দিয়েছেই হচ্ছে যে তুমি এই ব্যাপারটাকে ইউজ করতে পারছো কিনা। পরীক্ষাতে এইভাবেই অ্যাপ্রোচ নিয়ে যেতে হবে, বুঝে যাবে এই পরীক্ষাতে যখন দেখতে পাচ্ছ যে এরকম একটা কিউব রুট দিয়েছে তার মানে নিশ্চয়ই এটা এখন বার করার জন্য দেয়নি, নিশ্চয়ই কোথাও না কোথাও একটা মানে জায়গা আছে যেখান থেকে আমি অ্যান্সারে পৌঁছতে পারবো। ঠিক আছে, যে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সেম কোয়েশ্চেন, শুধু ডিজিটটা চেঞ্জ আছে। এই দুটো কোয়েশ্চেনই এবারের CBT 1-এ এসেছিল। এই কোয়েশ্চেনটা তোমরা নিজেরা সলভ করা ট্রাই করো যেভাবে দেখালাম, দেখো এরকমভাবে তাড়াতাড়ি অ্যান্সার বার করতে পারবে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে? বলছে যে একটা সমবৃত্তাকার বেলনের আয়তন এত, বক্রতলের ক্ষেত্রফল এত, যদি এই বেলনটি একটি আয়তক্ষেত্রকে তার দৈর্ঘ্য বরাবর 360 ডিগ্রি ঘুরিয়ে তৈরি করা হয় তাহলে আয়তক্ষেত্রটার পরিসীমা কত হবে? ঠিক আছে, তাহলে সমবৃত্তাকার বেলনের আগে আমি দৈর্ঘ্য এই মানে ব্যাসার্ধ আর উচ্চতা বার করব। তাহলে কি আছে, বেলনের আয়তন মানে পাই আর স্কোয়ার এইচ সমান বলে দিয়েছে কত 4851, আর বক্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে 2 পাই আর এইচ বলে দিয়েছে 462। তাহলে এটা কি করে দিই, এরকম ভাগ করলে আমরা বার করতে পারবো। তাহলে পাই পাই কেটে গেল, এইচ দিয়ে এইচ গেল, এখান দিয়ে একটা আর দিয়ে গেলে আর পড়ে থাকে, এই 2 দিয়ে কাটলে হচ্ছে 2 3 1, এটা দিয়ে এটাকে কাটি যদি তাহলে 2 1, তাহলে আর কত হয়ে গেল 21। এইচ কত হবে, এইচ বার করার জন্য লাগবে হচ্ছে 462/2 পাই আর, মানে এখানে এটা পাইটা উল্টে যাবে 7/22 আর আরও উল্টে যাবে হচ্ছে 21 হয়ে যাবে। এবার সলভ করব, তাহলে হচ্ছে এখান থেকে 2 দিয়ে এটাকে কাটবো হচ্ছে 2 3 1, এবার হচ্ছে 11 দিয়ে কি যাবে, হ্যাঁ 11 দিয়ে যাবে 2, 11 দিয়ে যাবে হচ্ছে 2 1, 21 21 কেটে গেল, তাহলে হয়ে গেল হচ্ছে 7/2। তাহলে এরকম একটা বেলন আছে যার উচ্চতা আমি কত পেয়েছি, উচ্চতা পেয়েছি হচ্ছে 7/2, আর ব্যাসার্ধ কত পেয়েছি, ব্যাসার্ধ পেয়েছি হচ্ছে 21। এবার এটাকে তৈরি করেছে কিভাবে না, একটা আয়তক্ষেত্রকে 360 বরাবর ঘুরিয়েছে। তাহলে ধরো যদি এটা একটা আয়তক্ষেত্র হতো, এখানে এটাকে 360 ডিগ্রি এরমভাবে রোটেট করলে এরকম ঘুরে যেটা দাঁড়াতো সেটাই বেলনটা হতো। তার মানে আয়তক্ষেত্রটার উচ্চতা কত হবে না, উচ্চতা হয়ে যাবে 7/2, আর এইটা কত হবে, এটা 21, তাহলে এর পেরিমিটার কত হবে না 2 ইন্টু 21 প্লাস 7/2, তার মানে হয়ে গেল 42 প্লাস 7 মানে হয়ে গেল 49। অপশান 1 হয়ে যাবে এটার অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে, একটা ঘনকের প্রান্তগুলির দৈর্ঘ্যের সমষ্টি একটি আয়তক্ষেত্রাকার চৌপলের প্রান্তগুলির দৈর্ঘ্যের সমষ্টির সমান। চৌপলটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 4:3:1। চৌপলটির আয়তন কত যদি ঘনকের আয়তন 512 সেন্টিমিটার কিউব হয়। আর অপশান দিয়ে দিয়েছে এগুলো, ভালো কথা। চৌপলের আয়তন আমার জানতে চাইছে, চৌপলের আয়তন বার করতে আমার কি কি লাগে না দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা।
দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার কি বলে দিয়েছে, অনুপাত। তাহলে আমি ধরে নিই অনুপাত, তাহলে দৈর্ঘ্য ধরে নিই 4x, প্রস্থ 3x, উচ্চতা x, তাহলে আয়তন কত, তিনটের গুণফল 12x এর কিউব। এখান থেকে অ্যান্সার বেরোবে, অবশ্যই বেরোবে। কি করে বেরোবে না, আয়তনটা 12 মাল্টিপল, 12 মানে 3 আর 4 মাল্টিপল। এবার অপশানে দেখবো কোনগুলো 12 মাল্টিপল, তাহলে 12 মাল্টিপল হওয়া মানে 3 আর 4 হবে। 4 মাল্টিপল কি করে দেখে না, লাস্টের দুটো ডিজিট 4 দিয়ে যদি ভাগ যায় তবে সেটা 4 মাল্টিপল হয়। 15 কি যাবে না, 99 যাবে না, 40 4 দিয়ে যাবে হ্যাঁ, 24 যাবে হ্যাঁ, তাহলে এই দুটো 4 মাল্টিপল। এবার 3 দিয়ে দেখবো না, 3 আর 4 7 আর 0 7, এটা 3 দিয়ে মাল্টিপল নয়, কিন্তু 3 আর 2 5 আর 4 9, এটা 3 মাল্টিপল, অপশন 4 হয়ে যাবে এটার অ্যান্সার। পরীক্ষার হলে এভাবেই সলভ করব। এবার এইগুলো কি হঠাৎ করে আসবে, মানে হঠাৎ করে তুমি বুঝতে শিখবে যে এইভাবে এভাবে কীভাবে হয়ে গেল না, এটার জন্য লাগবে তোমার প্র্যাকটিস। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তুমি বুঝতে শিখবে যে কোথায় কোন শর্ট মেথডে এগোলে আমি এটা সলভ করতে পারবো। এইটা কোনো ট্রিক নয়, এটা জাস্ট প্রেজেন্স অফ মাইন্ড, যেটা তোমার প্র্যাকটিসের সাথেই আসবে, আদার্স অন্যভাবে আসবে না। এবার অ্যাকচুয়ালি সলিউশনে চলে যায়। অ্যাকচুয়াল সলিউশন কি বলছে না, ঘনকের প্রান্তগুলো দৈর্ঘ্যের সমষ্টি, তাহলে প্রান্ত কত আছে 12টা, আর প্রান্ত, তাহলে প্রান্তগুলো দৈর্ঘ্যের সমষ্টি কত হবে 12 ইন্টু বাহু। বাহুটা কি করে বার করবো না, ঘনকের আয়তন বলে দিয়েছে 512, তার মানে এর কিউব রুট করে দিলে বাহু বেরিয়ে যাবে, বাহু কত 8। তাহলে এই ঘনকটার ইয়ে কি হবে, প্রান্তগুলো দৈর্ঘ্যের সমষ্টি 12 ইন্টু 8 ইজ ইকুয়ালস টু আয়তক্ষেত্রাকারটারও দৈর্ঘ্যের সমষ্টির সমান। তাহলে এর কিভাবে হয় না 4 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস উচ্চতা। এবার এটাকে সলভ করি, তাহলে এটা হয়ে গেল 96 ইজ ইকুয়ালস টু 4 ইন্টু 8x, তাহলে এটা 4 32, 32 দিয়ে গেলে হচ্ছে 3, তাহলে x এর ভ্যালু হয়ে গেল হচ্ছে 3, তাহলে দৈর্ঘ্য হয়ে গেল হচ্ছে 4 ইন্টু 3 মানে হয়ে গেল 12, ওটা হয়ে গেল 9, এটা হয়ে গেল হ্যাঁ এটা হয়ে গেল 3, তাহলে এই তিনটাকে গুণ করলে কত হবে না 3 2 4, অপশান 4। তাহলে এইটা হয়ে গেল হচ্ছে কোয়েশ্চেন 9 এর অ্যান্সার। কোয়েশ্চেন 10 কি বলছে, কোয়েশ্চেন 10 হচ্ছে 9 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার অ্যান্ড 15 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজকে 9 সেন্টিমিটার বাহু বরাবর ঘুরিয়ে একটি শঙ্কু তৈরি করা হলো, এইভাবে তৈরি শঙ্কুর আয়তন কত। তাহলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে যার এটা 15, এটা 9, এটা 12, আর কি বলছে 9 সেন্টিমিটার বাহুটাকে ঘোরানো হয়েছে। তাহলে এইটাকে ফিক্সড রেখে এর বরাবর যদি আমি ঘোরাই তাহলে এই জিনিসটা এরকমভাবে ঘুরবে, ঘুরতে ঘুরতে এইরকম একটা শঙ্কু তৈরি করবে, ঠিক আছে। তাহলে এটাও 12 হবে, তার মানে এর ব্যাসার্ধ কত হবে, শঙ্কুটার ব্যাসার্ধ হয়ে যাবে হচ্ছে 12, আর উচ্চতা কত হবে সেটা হয়ে যাবে হচ্ছে 9 যেরকম আছে। তাহলে আয়তন জানতে চেয়েছে, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ। সলিউশন করো, 3 দিয়ে এটা গেল 3, এটা 12 বার 144 ইন্টু 3, এটা হয়ে যাবে হচ্ছে 432 পাই, অপশান 1 হয়ে যাবে এটার অ্যান্সার। এখানেও একটা জিনিস বলবে, এখানেও সবসময় গুণ করবে না, দেখো ইউনিট ডিজিট কত আছে, 2 এ 2 এ 4, 4 3 এ 12, ইউনিট ডিজিটে 2 আসতে হবে, কার 2 আছে এটার, অপশান 1। এইভাবে হচ্ছে পরীক্ষায় সলভ করতে হবে। তাহলে আমাদের 10টা কোয়েশ্চেন্স হয়ে গেছে, একটা কোয়েশ্চেন্স রইল হোমওয়ার্ক, চলো এবার ওটাকে ট্রাই করি। তোমরা করবে কি, তোমরা ওটাকে একবার পজ করে ট্রাই করবে, অ্যান্সারটা কমেন্টে দাও, আর এবার তাহলে দেখে নাও তোমাদের কোয়েশ্চেনটা ঠিক হয়েছে নাকি। চলো কোয়েশ্চেন হোমওয়ার্ক কোয়েশ্চেনে যাওয়া যাক। হোমওয়ার্কের কোয়েশ্চেনটা ছিল যে এত সেন্টিমিটার আয়তন বিশিষ্ট 5টা নিরেট ঘনককে প্রান্ত থেকে প্রান্ত যুক্ত করে একটা আয়তক্ষেত্র তৈরি করা হয়েছে, আয়তক্ষেত্রটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত। এখানেও আমরা দেখেছিলাম যে ওটার পার্শ্বতলের ক্ষেত্রফল কত এসেছিল, 12 স্কোয়ার এসেছিল, একবার ব্যাক করে দেখে নাও, 12 স্কোয়ার এসেছিল। এবার এখান থেকেও যদি আমি চেষ্টা করবো অ্যান্সার বার করা যায় নাকি, এখানে দেখো অ্যান্সারটা কত 12 এর মাল্টিপল, তার মানে 3 আর 4 এর মাল্টিপল, তাহলে অপশান থেকে 3 আর 4 দিয়ে ভাগ যেতে হবে। 72 4 দিয়ে ভাগ যায়, হ্যাঁ যায়, 63 যায় না, 74 যায় না, 98 যায়, 4 দিয়ে 4 দুগুণে 8, 1 8, না এটাও যায় না। তাহলে অপশান নাম্বার 1 একমাত্র 4 দিয়ে ভাগ যায়। 3 দিয়ে একবার রিচেক করে নিই না 3 দিয়ে যায় কিনা, 8 আর 4 12, 12 6 18, 18 আর এটা 9, তার মানে এই অপশানটা 3 দিয়েও যায় 4 দিয়েও যায়, তার মানে 12 দিয়েও যাবে, অপশান 1 হয়ে যাবে এটার অ্যান্সার। এক্ষেত্রেও আমাকে কিন্তু এটার কিউব রুট করার দরকার নেই, এবং পরীক্ষার হলে যখন তোমাকে এত বড় কিউব রুট জিজ্ঞেস করেছে
তার মানে এটা তোমাকে জানতে চাইনি যে তুমি এটা সব এত কিউব রুট মুখস্থ করে এসছো নাকি, জানতে চাইছে যে তোমার প্রেজেন্স অফ মাইন্ড আছে নাকি, যেটা কোত্থেকে আসবে, প্র্যাকটিস থেকে। তাই জন্য প্র্যাকটিস করো। আর তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, যারা তোমাদের সাথে প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে শেয়ার করো। তারাও তাহলে বুঝতে পারবে যে পরীক্ষার হলে কিছু কিছু কোয়েশ্চেনের সলিউশন কীরমভাবে করতে হয়। অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর ফেসবুকেও আমাদের এই পেজটা আছে সলভ উইথ বিজয়, ফেসবুকেও ফলো করো, ইউটিউবেও দেখো। চলো, টাটা।